ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে চট্টগ্রামে। এরই মধ্যে চলতি মাসে 11 দিনে মারা গেছে 4 জন, আর এর মধ্যে 2 জন নারীও আছেন। প্রতিদিন আক্রান্তদের চাপ বাড়ছে হাসপাতালে। পরিস্থিতির অবনতি হওয়ায় সব হাসপাতাল আর স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ডেঙ্গু কর্নার খোলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। সোমবার দুপুরে ফুটফুটে শিশুকন্যা জন্ম দেওয়ার পর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা শান্তা সর্দার। এরপর থেকে স্বজনদের কোলে কোলে সময় কাটছে নবজাতকটির। নগরীর লাভলেইন এলাকার বাসিন্দা শান্তা ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 7 সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। 9 সেপ্টেম্বর দুপুরে সন্তান জন্ম দেন। 2-3 দিন রাখছে, চেষ্টা করছে আর কি, মানে জ্বরের মধ্যে এটা করা তো সম্ভব না। তো ওনারা চেষ্টা করছে, ব্লাড পরীক্ষা করছে, দেখেছে সব নর্মাল আছে, জ্বরও নাই তার গায়ে। তো এখন জ্বর যখন সারাদিনটা যখন গায়ে জ্বর পাই নাই, তখন ওরা ডেলিভারির জন্য নিয়ে গেছে। তো আমরা তো আসলে ডেঙ্গু তো বুঝতেছি না ডাক্তারিকভাবে, ডাক্তার যেটা বলছে সেটাই মানলাম। তো ওরা যখন বলছিল যে চিটং মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য, তো আমরা চিটং মেডিকেলে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওইখানে বলছে যে সেম কথা, বাচ্চা দুপুরে হয়েছে আপনার, হওয়ার পর আপনার সন্ধ্যার সময় করে ওনার প্রেশার মানে হচ্ছে না, স্যালাইন টানতেছে না, এগুলো টানা না পারার পর্যন্ত ওনারা আইসিইউতে ভর্তি করে দিয়েছে। ভর্তির অবস্থা ওনার খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ার বিদায় ওনাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় নিচে। হ্যাঁ, ওনাকে নিচে নিয়ে যাওয়ার পর সব কিছু ব্যবস্থা করছে, ওখানে আমাদের চোখের সামনে মারা গেছে। একই দিন ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে মারা যান কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা শাকিলা সুলতানা। একই দিনে 2 নারীর মৃত্যুর পর নড়েচড়ে বসে সিভিল সার্জন কার্যালয়। ডেঙ্গু চিকিৎসায় সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ডেঙ্গু কর্নার খোলার নির্দেশ দেন। আমরা প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ওয়ার্ড চালু করার জন্য নির্দেশনা দিয়েছি, অলরেডি চালু আছে। আমি গতকালকে ফরিদপুর উপজেলায় গিয়েছিলাম, ওখানে দেখেছি 6 বেডের একটা ডেঙ্গু কর্নার চালু আছে, রোগী ভর্তিও আছে। গত 24 ঘন্টায় নতুন করে 16 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 15 জন। চলতি মাসে মারা গেছে 4 জন। জ্বর হওয়ার সাথে সাথে তারা যেন গাফিলতি না করে, তারা নিকটস্থ কোনো একটা সেন্টারে গিয়ে সিবিসি কাউন্টটা করে আর ডেঙ্গু NS1 টেস্টটা যেন করে। এই 2টা টেস্ট করলে আমি বুঝতে পারবো, যেহেতু এখন ডেঙ্গু সিজন চলতেছে। আমাদের কিন্তু প্ল্যান আছে, এটা আমরা ইমিডিয়েট করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। যদি দেখা যায় রোগীর চাপ বাড়তেছে, আমরা এটা কর্নার করে ফেলবো। কর্নার করলে আমাদের সার্ভিস দেওয়াটা অনেক ইজি হয়। সব মিলিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 12 জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত 730। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।